পৃথিবীর যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে যে আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনা এখনও আপনি কখনো শুনছেন কি আমি জানি না, সেটি হলো মোহাম্মদী বগি চালান। এই মোহাম্মদী বগি চালান অত্যন্ত খাতারনাক হয়ে থাকে। এখন এই মোহাম্মদী বগি চালান দিয়ে আপনি কী করবেন? মোহাম্মদী বগি খুব ভয়ঙ্কর বগি। এই মোহাম্মদী বগি কী কাজ করে সে বিষয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটিকে স্কিপ করবেন না। আপনি যদি স্কিপ করে দেখেন আপনার ভুল হবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না এই মোহাম্মদী বগি চালান কেন এবং কোনভাবে কী প্রয়োগ করে থাকি। তো বন্ধুরা, সেই মোহাম্মদী বগি চালান আলোচনা করার আগে আরেকটি কথা আপনাদেরকে বলবো। আমি বিগত বহুদিন যাবৎ চ্যানেলে আসতে পারি না, আপনাদের সাথে ঠিকমতো ভিডিও দিতে পারি না, কথা বলারও সুযোগ হয় না। অনেকটা ব্যস্ত থাকার কারণে আমি এতটাই ব্যস্ত ভিতরে ছিলাম, মোটামুটি একটু ফ্রি হয়েছি এখন। আবার মনে হয়, আশা করা যায় প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে পারবো, আপনারা আমার সাথেই থাকবেন। আর ধৈর্য ধরে এতদিন যারা আমার চ্যানেলের সাথে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সইয়ে থাকলে বইয়া কিছু পাওয়া যায়। আপনারা সইয়া ছিলেন কিন্তু এখন আবার বইসে কিছু পাবেন, ঠিক আছে না? এটা আমি আমার একটি ধাঁধা বললাম আর কি, আর এই ধারাই বাস্তবায়িত হবে। তো বন্ধুরা, আমি মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা বলবো। আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চারণ, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, শুধু আপনাদের সুবিধার জন্য। এখন আপনারা যদি জিনিসটা না বোঝেন, আমি তো বোঝাতে পারবো না, তাই না? তো আপনাদের জন্য আপলোড করে থাকি এজন্যই যে আমি আপনাদেরকে ভালো জিনিস দিলাম, মন্দ জিনিস দিলাম না। কোনো শত্রু আপনাকে আঘাত করলো, শত্রুর আঘাত থেকে আপনি কীভাবে বাঁচবেন, বাঁচার দরকার আছে না? সেখানে এটার প্রয়োজন আছে। আবার শত্রুকে কীভাবে আপনি শাস্তি দেবেন, একটু টাইট না দিলে তো নাড়ে, অনেক একটু টাইট না দিলে এটা একটু সুযোগ বেশি পেয়ে যায়, তাই না? একটু টাইটও তো দিতে হবে। তো এখন সেই টাইট দিতে হলে যা প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি। আর আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা তো আরও অন্যতম। শত্রু কিছু তান্ত্রিককে দিয়ে, কিছু কবিরাজকে দিয়ে আপনার উপরে আঘাত করে, আপনার উপরে তন্ত্রক্রিয়া করে আপনাকে ক্ষতি করছে একটার পর একটা, আপনি পারছেন না তার বাকে কোনোভাবেই। সেই তান্ত্রিকের গুণ ক্ষমতাকে নষ্ট করে দিতে পারবেন আপনি আজকের এই পাওয়ারফুল ভিডিওটির সকল নিয়মকানুন শুনে কাজকে যদি করেন। যত বড় তান্ত্রিক হোক তার গুণ ক্ষমতাগুলি নষ্ট হয়ে যাবে। কিভাবে নষ্ট হয়ে যাবে সে বিষয়ে আজকে আলোচনা করব। আপনার সাথে এরকম যদি ঘটনা ঘটে থাকে, মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আপনি কাজ করবেন, ঠিক আছে? আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, আজকের যে মূলত বিষয় যেটা, এই মূলত বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? কারণ সে মূলত কিন্তু আপনাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি। তাই আমার এই চ্যানেলে প্রশিক্ষণীয় চ্যানেল হিসাবে পাওয়ারফুল ভিডিওগুলো দেওয়া হয়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে চলে যায়। এই মোহাম্মদী বগি চালান এত খাতারনাক হয়ে থাকে, এদিকে কাজ না করা পর্যন্ত আপনি আর বুঝতে পারবেন না। একটা বগি, আপনি শুধু আপনার ঘরে বসে আপনি কাজটি করবেন আমার বলা নিয়ম মতন। সেই তান্ত্র ক্রিয়া, সেই তান্ত্রিক যেখানে থাকুক তার তন্ত্রমন্ত্র সব শেষ, বর্ষ হয়ে যাবে যদি সঠিক নিয়মে করতে পারেন। তবে কোনো শিষ্য গুরুর উপরে কাজগুলি প্রয়োগ করলে কিন্তু হবে না। কোনো শিষ্য গুরুর উপরে প্রয়োগ করলে এই কাজগুলি কিন্তু হবে না, আমার ওখানে অনুমতি নেই, ঠিক আছে? গুরুর উপরে আপনি শিষ্য হয়ে কাজ প্রয়োগ করবেন, আপনার দ্বারা কোনো কিন্তু সফলতা আসবে না, উপকার হবে না, পাবেন না, বরং আপনার ক্ষতি হতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে? তো চলুন এখন সেই মূলত বিষয় সম্বন্ধে একটু জেনে নেই। তো যেই বিষয়ে বলতেছিলাম, যে বিষয়ে আলোচনা করতেছিলাম, সেই বিষয়ে কথাগুলো বলছি। তো বিষয়টা হলো এরকম, শত্রু একটার পর একটা আপনার ক্ষতি করে যাচ্ছে। কথাটা কিন্তু আরও একবার বলছিলাম, কথাটা রিপিট করে আবারও বলছি। শত্রু একটার পর একটা আপনাকে ক্ষতি করে যাচ্ছে। আপনার জাদু টোনা, বান, কুফুরি কালাম এবং বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া আছে সেটা। কারণ বর্তমানে ইউটিউব চ্যানেলে অনেক কবিরাজ আছে, ইউটিউব চ্যানেল দেখে ইউটিউব চ্যানেলে অনেক কিছু শিখে, ইউটিউব চ্যানেল দেখে অনেক তান্ত্রিক হয়েছে। একটা মজার বিষয় কি জানেন? সেই সমস্ত তান্ত্রিকরা যদি আপনার ভালো কিছু করতে নাও পারে, খারাপটা কিন্তু ঠিকই করতে পারবে।
ভালো কিছু করতে না পারলে আপনার খারাপটা ঠিকই করতে পারবে, এটা কিন্তু 100% কনফার্ম দিয়ে আমি আপনাকে বলতে পারি। তো এজন্যই বলি আমি, ভালো মন্দ দুটো জিনিসেই আপনাদের প্রয়োজন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আজকের যে মন্ত্রটি, সেই মন্ত্রটি একবার আমরা দেখে আসি। মন্ত্রটি দেখে তারপরে মন্ত্র নিয়মটি বলবো। কথা অনেকটা বলে ফেলছি, ভিডিও লং হয়ে যাবে। অনেকে আবার বড় ভিডিও দেখতে একটু সমস্যা লাগে। অনেকে বলেন যে গুরুজি এত বড় ভিডিও দেন কেন, একটু সংক্ষিপ্তভাবে দেওয়া যায় না? আসলে তো সব কিছু সংক্ষিপ্তভাবে দেওয়া যায় না, তারপর আমি সংক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা করলাম। তো চলুন আগে মন্ত্রটি দেখে আসি, তারপর নিয়মটি বলবো। এই যে মন্ত্রটি, আশা করি আপনারা মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে, এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে। তবে সবার আগে মন্ত্রটিকে সিদ্ধ করতে হবে। যদিও এটি সিদ্ধ করা মন্ত্র, তারপরেও আপনাদের আরও একবার মন্ত্রটি পাঠ করে নিতে হবে। এই মন্ত্রটি দিয়ে কাজ করার আগে নিজের দেহটাকে পরিষ্কার করে, পরিষ্কার কাপড় পরিধান করে পরিষ্কার একটি আসনে বসবেন। পরিষ্কার একটি আসনে বসবে, উত্তর দিকে মুখ করে বসবেন। উত্তর দিকে বা পশ্চিম দিকে মুখ করে বসে এরপরে আপনি এক আসনে বসে মন্ত্রটি একাগ্রতার সাথে রুদ্রমালা দিয়ে মন্ত্রটি 3 মালা জপ করে নেবেন। 3 মালা জপ করে নেবেন। এক মালা রুদ্রমালা 108 দানা থাকে এক মালায়, আপনি 3 মালা জপ করে নেবেন। 3 মালা জপ করে নেওয়ার পরে মন্ত্রটি আরও শক্তিশালী হয়ে যাবে, পাওয়ারফুল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে প্রয়োগ বিধি, আপনি কিভাবে কাজ করবেন। তবে এখন এই অনেকে বলেন যে গুরুজি কণ্ঠস্থ মন্ত্রটা একবার যদি বলে দেন আমাদের সুবিধা হয়, কারণ আমরা অনেকে পড়ালেখা জানি না, আপনার কণ্ঠ শুনে শুনে আমরা পাঠ করি মন্ত্র, সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হয়। তো আমি তাদের ক্ষেত্রে বলেছি যে আমি প্রত্যেকটা মন্ত্র কণ্ঠস্থ একবার বলে দেবো, কিন্তু খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি যদি চালুভাবে বলে দেই, আপনি সৎকারভাবে বলে দিই, আপনি মন্ত্র পড়তে পারলেন না, তাহলে কী লাভ হলো? বলার চেয়ে তো না বলাটাই ভালো ছিল, তাই না? তো তাই সংক্ষিপ্তভাবে খুব ধীরে ধীরে কিন্তু আমি বলবো, একবার আপনারা শুনে শুনে কিন্তু সেখান থেকেই শিখে নেবেন। ঠিক আছে, তো মনোযোগ সহকারে শুনবেন। মন্ত্রটি হলো সারলাম বগি নবীর দোয়ায়, ভারবান গাঠ গাঠুলি মার কাচুলি আমার বগিতে যা পায় ধরে খায়। শ্যাম সুন্দর বগি আমার, আবারও বলছি, শ্যাম সুন্দর বগি আমার, কিডের চাদর গায়ে, ওই আসছে বগামা, আকাশ পাতাল করে হা, আমার বিদ্যা ছাড়া, আমার গুরুর বিদ্যা ছাড়া, অমুকের, আবারও বলছি, আমার বিদ্যা ছাড়া, আমার গুরুর বিদ্যা ছাড়া অমুকের গুণ বান ধরে ধরে খা। দোহাই আল্লাহ তোর খোদার দোহাই। এই যে বললাম, শুনেছেন না? এটি খাতারনাক একটি মন্ত্র। আমি জানি যে এরকম মন্ত্র এখনও ইউটিউব চ্যানেলে কেউ আপনাদেরকে দেয়নি। এই প্রথমবার আমি দিলাম এই মন্ত্রটি। এটি আমার গুরুর দেওয়া একটি পাওয়ারফুল গুপ্ত মন্ত্র। খুব সহজেই কিন্তু আপনারা এই মন্ত্র ইউটিউব চ্যানেলে পাবেন না। আপনাদেরকে বারবার বলে দিচ্ছি, একটু একটু করে বুঝিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন, বুঝে কাজ করতে পারেন। এত কষ্ট করে কাজ প্রয়োগ করলেন, সঠিক নিয়মটা জানলেন না। নিয়ম ছাড়া কিছু হয় বলুন তো? আপনি কাজ করতে গেলে, আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি চাকরি করেন, সরকারি একটা চাকরি করেন, বেসরকারি একটা চাকরি করেন, সেখানে একটা নিয়মের প্রয়োজন আছে। যেমন আপনি সকাল 8টায় চাকরিতে নিয়োগ করবেন, এটাই নিয়ম, তাই না? তো এখন সেই 8টায় নিয়োগ করবেন, সেই চাকরিতে যদি আপনি 8:30টায় নিয়োগ করেন, আপনার চাকরি কি থাকবে? থাকবে না, কারণ নিয়মের বাইরে কিছু হয় না। অতএব তন্ত্র মন্ত্র জগৎটা ঠিক সেম ক্যাটাগরির হয়ে থাকে, নিয়মের বাইরে কিছু
হয় না, ঠিক আছে। তবে আবারও বলি, অবহিতভাবে কেউ ব্যবহার করার চেষ্টা করবেন না। অবহিতভাবে ব্যবহার করার চেষ্টা করলে হিতে বিপরীত হবে। এখানে মন্ত্রর মধ্যে কিন্তু বলা আছে যে এই মন্ত্র কোনো শিষ্য গুরুর উপরে প্রয়োগ করতে পারবে না। গুরুর উপরে প্রয়োগ করতে গেলে সে নিজে বিপদে পড়ে যাবে, বুঝিয়ে দিলাম। তারপরে যদি কেউ প্রয়োগ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার নিজের বিপদ নিজে নিয়ে আসবেন। এটা কিন্তু আপনার সাথে যদি কারো শত্রুতা লেগে থাকে, কোনো তান্ত্রিক আপনার বারবার কোনো ক্ষতি করে থাকে, কোনো তান্ত্রিক আপনাকে জাদু তন্ত্র মন্ত্র কুফরি কালাম করে থাকে, সেই তান্ত্রিক থেকে বাঁচার জন্য, সেই তান্ত্রিকের গুণ ক্ষমতা নষ্ট করে দেওয়ার জন্য, সেই তান্ত্রিকের দারুণ ক্ষমতাকে কীভাবে নষ্ট করবেন সেটার জন্য। তবে একটা কথা বলে রাখি, এখন আপনি বলতে পারেন যে গুরুজি, এই একই মন্ত্র যদি আমার উপরে কেউ প্রয়োগ করে আমার গুণ ক্ষমতা বন্ধ করে দেয় তাহলে কি করা যাবে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, যদি আপনি আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন, আপনি যদি আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্রমাণ দেখাতে পারেন, যত বড় তান্ত্রিক আপনার এই তন্ত্রমন্ত্র বন্ধ করে রাখুক, যত বড় তান্ত্রিক আপনার ক্ষতি করতে চাক, আপনার মন্ত্র আটকে রাখুক, আমি খুলে দেওয়ার ব্যবস্থা করে দেব। সেই ব্যবস্থা আমার কাছে আছে। আর দেখেন, আমি কখনো অহংকার করি না। তান্ত্রিক হিসাবে আমি সবসময় ছোট্টখাটো কথা আপনাদেরকে বলে থাকি, আমি কোনোদিন অহংকার করিনি। তবে আমি সবসময় বলি যে অনেক গুরুজি, মাতাজি, বাবাজি, পিতাজি অনেক আছে এই ইউটিউব চ্যানেলে, আপনারা পেয়ে যাবেন, কিন্তু আমার মতন এইরকম পাবেন না। আমি আপনাদের কাছে ফ্রিভাবে যে কথাগুলো বলি, অনেকে দেখবেন তাবিজ কবচ অনেক কিছু গলায় থাকে, হাতে শাখা থাকে, অনেকগুলো মাদলি এখানে থাকে, দেখবেন অনেকের আমার কিছু কিন্তু আপনারা পাবেন না, কারণ ওগুলো আমি ব্যবহার করি না। আমি সবসময় চ্যালেঞ্জ করি, কারো বাবাজি, কোনো মাতাজি, কোনো পিতাজি, কোনো গুরুজি এরকম যদি শক্তিশালী থাকো, তোমরা যদি আমার চ্যানেলে আমি কথা বলবো, এই কথা শুনে অনেকের শরীরে চুলকানি উঠে যায়। তো ব্যাপার হলো, যাদের শরীরে চুলকানি ওঠে আমি তাদেরকে বলবো, যদি আমার এই কথা শুনে তোমাদের শরীরে চুলকানি লেগে যায়, আবারও বললাম এই ভিডিওতে, আমি এভাবেই কথা বলে যাব, তোমাদের যদি শরীরে বেশি চুলকানি উঠে, তোমাদের শক্তিতে যা আছে তোমরা চালিয়ে যাও, দেখি আমার একটি পশম তোমরা বাঁকা করতে পারো কিনা কোনো দিকে। আমি কোনো বাবাজি, মাতাজি, গুরুজি টুরুজি এগুলা পরোয়ার করে কথা বলি না। আমি আমার গুরুকে আমার গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মাৎ শ্রী গুরুবে নমঃ। গুরু ওই গুরু, আমার গুরু আমার কাছে সব কিছু। আমার গুরু আমার কাছেই বড়, আমার গুরু আমার কাছে বড়। যারা পরম, আবার এখানে যারা আছে কিছু তন্ত্র গুরু আছেন, যারা প্রকৃত গুরু, তারা কখনো কোনোদিন মানুষের ক্ষতি করে না, তারা কখনো চ্যালেঞ্জ ছড়ে না, তারা কোনো সমালোচনাও করেন না। এরকম গুরুরাও আছে আমি জানি এই ইউটিউব চ্যানেলে, কিন্তু সবাই না। গুরু নামের কিছু গরু আছে, তারা অনেক কিছু বলতে পারে। তো আপনারা সেই কথাগুলি শুনে কেউ বিচলিত হবেন না, আমি আপনাদের সাথে আছি, চালিয়ে যান। কথা না বলে আজকের মতো এখানে শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে আবার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।